আজকের ভিডিওতে আমরা যে বাটন নিয়ে আলোচনা করব। একটি ফ্রেম আমরা লাস্ট ভিডিওতে আমরা দেখেছি একটি ফ্রেম কিভাবে বানাতে হয়। তো আমরা ওই ফ্রেমের মধ্যে আজকে একটা বাটন অ্যাড করব, তাও কোডিং করে। কোডিং করে কাজ করার পরে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে বাটনটি অ্যাড করতে পারেন। তো ফার্স্টে আমরা কোডিং করে করি। তো সবার প্রথমে আমাকে একটি ফ্রেম বানাতে হবে, যে ফ্রেমের মধ্যে আমি আমার বাটনটি অ্যাড করব। তো আমি এখানে একটি স্ট্যান্ডার্ড ফ্রেম বানাচ্ছি, যেখানে হচ্ছে আমার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি সেম ফ্রেমটাই ইউজ করব। তো আপনারা যেন বুঝতে পারেন এই জন্য। তো ফ্রেমটা আমি বানাই, এখানে হচ্ছে স্যাম্পল ফ্রেম ক্লাস নামে একটি আমি ক্লাস বানালাম। তো ক্লাসের মধ্যে হচ্ছে আমাকে ফ্রেমকে এক্সটেন্ড করতে হবে। তো এক্সটেন্স যে ফ্রেম আমি এক্সটেন্স করলাম। দেন হচ্ছে আমাকে এখানে পাবলিক একটা কনস্ট্রাক্টর দিতে হবে। কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমি আমার কনস্ট্রাক্টরের সুপারে আপনি চাইলে টাইটেল দিতে পারেন, আর যদি টাইটেল না দিতে চান তাহলে নাই দিলেন। এখানে হচ্ছে আমি টাইটেল বাই ডিফল্ট সেট করে দিব। সো আমাকে আসলে টাইটেল প্যারামিটার হিসেবে দেওয়ার দরকার নেই। আর এখানে হচ্ছে আমার এখানে এই এক্সেপশনটা কেন শো করে, এই এক্সেপশনটা আমার দরকার নেই আপাতত। তো এখানে হচ্ছে আমাদের একটা সেট টাইটেলের মধ্যে আমি বাই ডিফল্ট টাইটেলটা সেট করে দিব যে আমাদের চ্যানেলের নাম, যেটা হচ্ছে ওকে। দেন হচ্ছে আমাকে এটা সেট ভিজিবল করতে হবে, যেন এটা শো করে। সেট ভিজিবল করার পরে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, যেটা হচ্ছে এক্সিট অন ক্লোজ। দেন আর কি অ্যাড করবো, একটা লেআউট ম্যানেজার, সেট লেআউট ম্যানেজার। তো লেআউট ম্যানেজারটা আপাতত আমরা নাল দিয়ে রাখি, কারণ আমার এখন আপাতত কোনো লেআউট ম্যানেজার দরকার নেই। আচ্ছা, আমার একটা ফ্রেম তৈরি হয়ে গেল। এখানে আমার একটা সেট বাউন্স দিতে হবে। আসলে অনেক কিছুই আছে দেওয়ার মতো, বাট আমি আসলে একটা জাস্ট সিম্পল একটা ফ্রেম বানাচ্ছি। তো এটা হচ্ছে আমি স্ক্রিনে মাঝে মাঝে রাখতে চাই। তো 400 কোঅর্ডিনেট দিই, দেন 400, আর ওয়াই কোঅর্ডিনেটে আমি 200 দিই। দেন আমি উইথ দিই 400, হাইট দিই 600। আমার ফ্রেম বানানো হয়ে গেল। তো ফ্রেম বানানোর পরে আপনারা চাইলে এই কয়েকটা জিনিস আপনার একটা ফাংশনের মধ্যে লিখে রাখতে পারেন। ফাংশনটা জাস্ট কল করে দিলেই হবে। তো আমি এখানে জাস্ট আসলে ফাংশনের মধ্যে লিখে রাখলেই মানে বেটার। পাবলিক প্রাইভেট ভয়েড সেটআপ ফ্রেম সেটআপ ফ্রেম জাস্ট কল করলে আমার হয়ে যাবে। তো এখানে আমি সেটআপ ফ্রেম কল করব, সেটআপ ফ্রেম আমি কল করলাম। ওকে, আমার একটি ফ্রেম ক্রিয়েট করব, আর ফ্রেমটি এখন আমরা টেস্ট করে দেখি যে এখানে হচ্ছে আমার স্যাম্পল ফ্রেম ক্লাস ফ্রেম নিউ স্যাম্পল ফ্রেম ক্লাস। এটা আমি এখন রান করে দেখি আমার একটা ফ্রেম ক্রিয়েট হয় কিনা। আমার আসলে সিপিইউটা একটু স্লো হয়ে গেছে, যেটার জন্য কম্পাইল টাইম অনেক বেশি নেয়। আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলটা হচ্ছে সাইপ্রিয়াত প্রোগ্রামিং ইটস সিম্পল, আর এখানে হচ্ছে একটি এমটি ফ্রেমের মধ্যে আমি আসলে কোনো অ্যাড করিনি। আচ্ছা, আমার ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফ্রেমের মধ্যে একটা বাটন ক্রিয়েট করব। তো সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনি ফ্রেমের মধ্যে একটা ক্লাস লিখে রাখবেন, বা আপনারা চাইলে একটা ইন্টারফেস লিখে রাখতে পারেন, যেটার মধ্যে হচ্ছে আপনার কি কি অ্যাড করতে চান। আপনার একটা স্ট্যান্ডার্ড ইন্টারফেস, যেটার মধ্যে হচ্ছে আপনি যা যা অ্যাড করতে চান সেটা অ্যাড করবে ডিরেক্ট। আপনি চাইলে এখানে হচ্ছে আমার এখানে একটা আমি মেথড লিখে রাখলাম যে বাটন অ্যাড করার জন্য, যখন হচ্ছে আমাকে একটা বাটন বানাবে ওই বাটনটা আমার অ্যাড করে দিবে। বা আপনি চাইলে ডিরেক্ট জাভার এখানেও লিখতে পারেন। এখানে আমি চাইলে এখানে লিখি তাহলে। তো সর্বপ্রথম হচ্ছে আমাকে যে বাটন লিখতে হবে, যে বাটন নিউ যে বাটন। ওকে, আমার বাটন ক্রিয়েট হয়ে গেল। দেন হচ্ছে আমার বাটনে কিছু অ্যাক্টিভিটিস দেওয়া লাগবে। আপনারা চাইলে এখানে অ্যাক্টিভিটিসগুলো বাই ডিফল্ট সেট করে দিতে পারেন, যে বাটন ডট সেট বাউন্ডস।
আমি এটার বাউন্ড সেট করলাম, যেটা একটি ফ্রেমে যখন ক্রিয়েট করবে, এটা ফ্রেমে কোথায় ক্রিয়েট করবে। তো আমি এটা বাই ডিফল্ট আমার এখানে কত দিলে ভালো হয়, 200 100 দিই, ওয়াইতে আমি 100 দিই, উইডে দিলাম আমি কত দিব, ওই যে সাপোজ আমি বেশি না 50 দিই, হাইটও আমি হাইট 100 দিই, হাইট আমি 20 দেব। বাটনে সেট বাউন্স করলাম, দেন বাটন সেট ভিজিবল ট্রু করলাম, হচ্ছে বাটন ডট। এখানে বাটনে যে মেথডগুলো আছে সেগুলো আপনাদের একটু বলি। বাটনে আপনার কিছু কমন মেথড আছে, যেটা হচ্ছে একটা সেট টেক্সট, যে আপনি বাটনের টেক্সট চেঞ্জ করতে পারবেন, যে সেট টেক্সট দিয়ে আপনি এখানে বাটনের একটা টেক্সট দিতে পারেন, যে ক্লিক। আপনি চাইলে এটা কনস্ট্রাক্টরের মধ্যেও দিয়ে দিতে পারেন, লাইক এখানে যেটা আপনি চান আপনি কনস্ট্রাক্টরের মধ্যেও এই টেক্সট দিতে পারেন। কনস্ট্রাক্টর এখানে অনেকগুলো কনস্ট্রাক্টর আছে, যেটার মধ্যে মানে বাটনের নেম স্ট্রিং আকার যে নেমটা নেয় ওটা অনেক টেক্সট দিলাম, সেট টেক্সট করলাম। দেন হচ্ছে আপনি চাইলে এখানে বাটনটা এনেবলও করতে পারেন, ডিসেবলও করতে পারেন। লাইক আপনি চাইলে যে বাটন ডট এনেবল, বাটন এনেবল একটা আচ্ছা এখানে বলতেছে যে এই ফাংশনটা যেটি কেউ ভার্সন 1.1 এর পরে আসলে রিপ্লেস করে দিচ্ছে, তো এটা হচ্ছে সেট এনেবল নামে একটা আছে, সেট এনেবল। তো সেট এনেবল আপনি যখন ট্রু করবেন তখন হচ্ছে আপনার বাটনটা এনেবল থাকবে, আর আপনি যখন এটা ফলস করবেন তখন হচ্ছে আপনার বাটনটা দেখাবে, বাট আপনি বাটনটা ক্লিক করতে পারবেন না। দেন হচ্ছে আপনি চাইলে এখানে একটা আপনি বাটনের মধ্যে একটা আইকনও দিতে পারেন, বাটন ডট সেট আইকন। তো সেট আইকনের মধ্যে হচ্ছে আপনাকে জাস্ট একটি স্ট্রিং প্যারামিটার দিতে হবে, ইউআরএলটা, যে আপনার পাথটা কোথায় আছে। আপনি চাইলে প্যাকেজের মধ্যে একটি ইমেজ ইম্পোর্ট করে ইমেজে জাস্ট পাথটা দিয়ে দিলে হবে। তো ওটা হচ্ছে আমরা যখন আপনাদের কাস্টম ফ্রেম বানাবো তখন হচ্ছে আপনাদের এই জিনিসটা দেখাবো যে কিভাবে ইমেজটা আসলে কোথায় কিভাবে সেট করতে হয়। তো এটা নিয়ে এখন আমরা আলোচনা করব না। দেন সবচেয়ে লাস্ট যেটা হচ্ছে সেটা আমাকে বাটনে একটা লিসেনার অ্যাড করতে হবে। তো আপনারা এর আগে ফ্রেমের মধ্যে অ্যাড করে নিন, ফ্রেম ডট অ্যাড, অ্যাডের মধ্যে হচ্ছে আমার বাটন দিব, বাটনটা আমি অ্যাড করলাম। এখন আমি বাটনে একটা লিসেনার দিব, সরি বাটনে আমি লিসেনার দেবো। সো বাটন ডট লিসেনার অ্যাড করতে হলে আমাকে অ্যাড লিসেনার দিতে হয়, অ্যাড অ্যাকশন লিসেনার দিতে হয়। তো আমার অ্যাকশন লিসেনারটা কি, আপনি যখন বাটন দিয়ে কোনো কাজ করবেন, লাইক বাটনে প্রেস করবেন, তো প্রেস করার সাথে সাথে বাটনটা কি কাজ করবে ওটাই হচ্ছে আপনার অ্যাকশন লিসেনারের ফাংশনের মধ্যে আপনি লিখে দিবেন। অ্যাকশন লিসেনারের মধ্যে হচ্ছে আপনাকে একটি অ্যানোনিমাস ক্লাস বানাতে হয়। তো আমরা কোড লিখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমার এই যে অ্যাকশন লিসেনারটা নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকশন লিসেনার একটি অ্যাড অ্যাকশন লিসেনার একটি অ্যাকশন লিসেনার ক্লাস নেয়। তো আমরা একটি এখানে অ্যাকশন লিসেনার ক্লাস লিখবো, এখানে আমরা অ্যানোনিমাস ক্লাস লিখি যেন আমরা অন দ্য ফ্লাই এডিট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সাজেশনে চলে আছে যে অ্যাকশন লিসেনার জাভা AWT। আমি অ্যাকশন লিসেনার প্রেস করলাম। এখন আমাকে বলতেছে যে প্রেস অল্টা স্পেস 2 ফর অল টার্মস, ফর অল আইটেমস। আপনারা বুঝতে পারছেন যে এখানে হচ্ছে আমার কিছু, এটা হচ্ছে একটা মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এটা যখন আমি অ্যানোনিমাস ক্লাস হিসেবে বানাচ্ছি, তো এখানে আমাকে যে মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে এগুলোকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে, লাইক ওভাররাইড করতে হবে। তো আমি এখানে ওভাররাইড করি, ইমপ্লিমেন্ট অন মেথড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল যেটা হচ্ছে অ্যাকশন পারফর্ম নামে পরিচিত। তো আমি মেথডের মধ্যে যে এক্সেপশনটা থ্রো করে ওটা আমি ডিলিট করে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটা টাচ দেব, যে আমার এখানে আমি আপাতত সিস্টেমের মধ্যে লিখি হাই মাই ইজ ওয়ার্কিং, বা আপনি চাইলে বাটনটা ডিসেবল করে দেবেন। তো বাটন, আচ্ছা অ্যানোনিমাস ক্লাসের মধ্যে আসলে আপনি নিতে পারবেন না। তো এখানে হচ্ছে আমি বাটন নিয়ে কোনো কাজ করবো না। আপনি চাইলে এখানে আমার যে ফ্রেমের যে টেক্সটটা আছে, ফ্রেমের মধ্যে যে আমি একটি টেক্সট লিখলাম, যে যেমন স্যাম্পল ফ্রেমের মধ্যে যে আমি লিখলাম সাইফিয়ার ফ্রেমের সিম্পল, আমি চাইলে এই টেক্সটটা আসলে চেঞ্জ করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যে আমি টেক্সটটা ফার্স্ট চেঞ্জ করবো, সেট ডট সেট টাইটেল, টাইটেলের মধ্যে আমি লিখলাম বাটন ওয়ার্কস। তো আমি এটা রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাটনে আসলে অনেক ছোট হয়ে গেছে। তো বাটন যখন প্রেস করব তখন আমার টেক্সট টাইটেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা লেখা হচ্ছে বাটন ওয়ার্কস।
তো আমি এখানে বাটনের মধ্যে ক্লিক লিখেছি, সবকিছু লিখেছি, কিন্তু বাটনের সাইজটা একটু বড় করলে ভালো হতো। তো আমি এখানে দ্বিগুণ করে দিই 100, আর এটাকে আমি 50 করব। এখন মেবি দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এখন দেখছেন আপনার ক্লিক লেখাটাও হচ্ছে, আমি ক্লিক যখন করবে তখন বাটন ওয়ার্কস হবে। তো আপনি চাইলে বাটন দিয়ে আসলে নতুন একটা ফ্রেমও ক্রিয়েট করতে পারেন, বা আপনি যেটা অন্য একটা প্যানেলে যেতে পারেন, তো আপনি সিস্টেমটি অফ করতে পারেন। তো এই সিস্টেম অফ করার জন্য আপনাকে এক্সিট system.exit, এখানে হচ্ছে আপনার 0 দিতে হবে। আপনি দেখছেন পুরো প্রোগ্রামই টার্মিনেট হয়ে যাচ্ছে। আপনি চাইলে ফ্রেমটাও ডিসপোজ করতে পারেন। ফ্রেম ডিসপোজ করতে হলে আপনাকে জাস্ট frame.dispose, frame.dispose যখন করবেন তখন হচ্ছে আপনার প্রোগ্রাম রান থাকবে, বাট আপনার ফ্রেমটা ডিসপোজ হয়ে যাবে, ফ্রেমটা অফ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোগ্রামটা রান আছে, আমি যখন ক্লিক বাটনে প্রেস করব তখন হচ্ছে আমার প্রোগ্রাম এন্ড হবে না, প্রোগ্রামটা এখানে রানিং অবস্থায় থাকবে, একটা টেক্সট প্রিন্ট হবে এবং প্রোগ্রামটা রান অবস্থায় থাকবে, কিন্তু আমার ফ্রেমটা ডিসপোজ হয়ে যাবে। তো আমি ক্লিক প্রেস করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রোগ্রামটাই কিছুক্ষণ রান ছিল, কারণ আমার আসলে চেক করতেছিল মেইন মেথডটা যতক্ষণ থাকবে ততক্ষণই আর কি রান করবে, মেইন মেথডটা যখন শেষ হয়ে যাবে তখন তো অটোমেটিক প্রোগ্রাম অফ হয়ে যাবে। তো যে বাটন সম্পর্কে এটুকুই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরো যে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।